করলে এই নেকি, পশম ওজন করা হবে না, চামড়া ওজন করা হবে না, রক্ত ঝরা হবে না, কি হবে? একটা হাদিসে সহি মর্যাদায় পৌঁছেনি। এই জন্য আমরা আপনাকে বলবো না যে কুরবানি করলে এই নেকি সেই নেকি, গরুর হাড্ডি গোশত নিয়ে আপনি হাশরের মাঠে উঠবেন, এই ধরনের কোনো বর্ণনা সহি মর্যাদায় পৌঁছেনি। তাহলে এই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন, বলেননি কিছু, কিন্তু এটাকে আল্লাহ এতটুকু বলে দিয়েছেন এই কুরবানিটা কুরব থেকে এসেছে, মানে আল্লাহর নৈকট্যবান হওয়ার একটা মাধ্যম। মানে আপনি ত্যাগ করবেন আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার জন্য, আর এই ক্ষেত্রে আল্লাহ এই কুরবানিটাকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিল আর কাবিলের ঘটনায় এটাই বলা হয়েছিল যে আল্লাহ মুত্তাকিটাকে গ্রহণ করে থাকেন। কুরবানি মূলত আল্লাহর তাকওয়া প্রমাণ করার জন্যই আল্লাহ এই ব্যবস্থা করেছেন। তাকওয়া প্রমাণ করে দেন, আপনি নেকির কথা বলা হয়নি, আপনি শুধু তাকওয়াবান এটা প্রমাণ করে দেন, তার মানে জান্নাত সহ যত নিয়ামতের কথা মুত্তাকিদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে আপনি কুরবানির মাধ্যমে সেই মর্যাদা পেয়ে যাবেন, কারণ এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। মানে আপনি কুরবানির মাধ্যমে আপনি যে তাকওয়াবান এটাকে প্রকাশ করে দেন। আমি এই সম্পর্কে শুধু আপনাকে এতটা কথা বলবো, প্রথমে আপনাকে জানতে হবে কুরবানির হুকুম কি। কারণ আমরা হক কথা বলতে দ্বিধা করি না, এটা সমাজের কোন দিকে যাবে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি এটা ভুল জানতেই পারেন। কুরবানি ওয়াজিব না, কুরবানি ওয়াজিব না। কুরবানি কি? সুন্নাহ। কুরবানি হচ্ছে সুন্নাহ, বা আপনি সুন্নাতে মুআক্কাদা বলতে পারেন। তাকিদ মানে যার প্রতি তাকিদ করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে, এমন একটা সুন্নাহ হচ্ছে কুরবানি। এটা দলিল কি আমাদের কাছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আমাদের আকীদার ইমাম, যার কাছ থেকে আমরা অনেক সূক্ষ্ম বিষয় ইসলামের জানতে পেরেছি, এবং তিনি ওগুলোকে সূক্ষ্ম বিষয়গুলোকেই তার কিতাবে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে কিয়ামত পর্যন্ত তার মুখাপেক্ষী হয়ে আছে এই পৃথিবীর মুসলিম। তিনি তার কুরবানির প্রথম অধ্যায়টাই, প্রথম পর্বটাই করেছেন বাবুন সুন্নাতাল উদহিয়া। এই পর্বটা হচ্ছে কুরবানি হচ্ছে সুন্নাহ এই মর্মে, এবং তিনি নিজের মত পেশ করেন নাই, তিনি দলিল পেশ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি দিয়ে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানির হুকুম সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, হিয়া সুন্নাতুন ওয়া মারুফুন, এটা হচ্ছে সুন্নাহ এবং সুপ্রতিষ্ঠিত বা পরিচিত একটা ইবাদত। মারুফ, এটা একবার সবার জানাশোনা। এটা ইমাম বুখারী তিনি তার ৭৩ নম্বর অধ্যায়ের প্রথম পর্বই এটা করেছেন, সুন্নাতুল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার একটা হাদিসের ভাষ্যে কথা বলেছেন, যে হাদিসটি আপনি কিতাবুল আদাহি কুরবানির অধ্যায় পেয়ে যাবেন ১৫০৬। তাতে ইমাম তিরমিজি বলেন, আল আমালু আলা হাজা ইনদা আহলিল ইলম, এই যে কুরবানি যে সুন্নাহ এটাই আহলিল ইলম মানে জ্ঞানীদের কাছে প্রাধান্য পেয়েছে। আন্নাল উদহিয়া লাইসাত বিওয়াজিবাতিন, তিনি বলেছেন জ্ঞানীরা এটা ভালো করেই জানে যে কুরবানি ওয়াজিব না, এবং তিনি বলেন ওয়ালাকিন্নাহা সুন্নাতুন, বরং এটা হচ্ছে সুন্নাহ মিন সুনানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মধ্য থেকে একটা সুন্নাহ। ইউস্তাহাব্বু আইয়ুমালু বিহা ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরি ওয়া ইবনুল মুবারক, এটা যে রাসূল সাল্লামের সুন্নাহ এটাই পছন্দ করেছেন ইমাম সুফিয়ান আস-সাওরি এবং আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যারা হচ্ছেন প্রসিদ্ধ তাবি। এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন ১৫০৬ নম্বর হাদিসের নিচের অংশে। আর যারা বলেছেন যে কুরবানি ওয়াজিব, তাদের দলিলটাও শুনে রাখেন। তারা একটা হাদিস পেশ করেছেন, কিন্তু এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে যদি কেউ পেশ করে তাহলে এটা হচ্ছে দুর্বল হাদিস। আর যদি বলা হয় যে না এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তাহলে এটা সহিহ মান পাবে। এই সম্পর্কে সুনানুদ দারাকুতিনি একটা হাদিস কোট করেছেন ৪৭৬২। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনহু বলেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান, যেই ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্যে পৌঁছে গেছে, সামর্থ্য রাখে, ফালাম ইউদাহি, কিন্তু তারপরও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যারা সামর্থ্যবান কিন্তু তারপরও কুরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তারা মানে ঈদগাহে নামাজ পড়তে আসার তারা হক রাখে না।
এটাইভাবে তিনি ব্যক্ত করেছেন। এটা দারাকুতনিতে 4762 রয়েছে। এই হাদিস দিয়ে ওয়াজিব প্রমাণিত হয় না যারা বলেছেন, কেন? তারা বলেছেন এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে আব্দুল্লাহ ইবনু আইয়াশ, তিনি হচ্ছেন দুর্বল রাবি। তার সম্পর্কে আবু দাউদ ও ইমাম নাসাই তাকে দুর্বল বলেছেন। মানে দুইজন ইমামের কাছে এই ইবনু আইয়াশ হচ্ছে দুর্বল। আর বুলুগুল মারামের ব্যাখ্যায় বলা হয়েছে এই হাদিসের সনদ মারফু নয়, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় না, তবে এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উক্তি, মানে মওকুফ হিসেবে শুদ্ধ। যদিও এটাকে রাসূলের হাদিস হিসেবে নাও নেওয়া হয়, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উক্তি হিসেবে যদি নেওয়া হয় তাও কিন্তু গুরুত্ব কম না, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জ্ঞানীদের মধ্যে একজন, যিনি হচ্ছেন আমাদের সালাফ সাহাবায়ে কেরাম এবং জ্ঞানীদের মধ্যে লিস্টেড তিনি একজন। এজন্য তার ফতোয়াকে ফেলে দেওয়ার মতো না। আর তিনি এটা অনুধাবন করতে পেরেছিলেন বিদায় শক্ত ভাষায় বলেছেন যে কুরবানি যারা না করবে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যেন মুসাল্লায় না আসে। এটা একটা ধমক। যেমন আমরা অনেক সময় বলে থাকি, যেমন আপনার ছেলে বা সন্তান এমন কিছু করেছে যেটা আপনি অপছন্দ করেন না, বা ওকে আপনি বলতেছেন তুই যদি এখন পড়তে না বসবি তাহলে আমার সাথে কথা বলবি না, বা তুই যদি এটা না করবি তা তুই এখন আমার সামনে আসবি না, এরকম বলে দেন। তার মানে আপনি কিন্তু ওকে ছেলে হিসেবে অস্বীকার করতেছেন না, এটা হচ্ছে একটা ধমক। তো তারাও কোরবানিটাকে ফরজ বলে চাপিয়ে দেন নাই, তবে উৎসাহিত করেছেন যে মুসলিম কেন কোরবানি করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও। এটাই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। এবং ওই সেন্স নিয়েই আমি কোরবানি সম্পর্কে শুধু এতটা কথা বলবো, আজকে এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কৃপণতা আমাদের অন্তরে বসত করতেছে, অথচ আপনি ভুলে গেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন ব্যক্তি তার সন্তানকে জবাহ করে দিয়েছিল। ভুলে গেছেন সেই ইতিহাস? একজন ব্যক্তি তার সন্তানকে জবাহ করার জন্য অস্ত্র ধরেছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচাবেন বিদায় অস্ত্র চলেনি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন ব্যক্তি শুয়ে গিয়েছিল, আমাকে জবাহ করে দেওয়া হোক, আপত্তি করে নেই, বরং বলেছিল হে আমার পিতা, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন করে ফেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। তার মানে সে আল্লাহর রাহে জবাহ হয়ে যাওয়ার জন্য শুয়ে পড়েছে। আরেকজন কুরবানি করতে প্রস্তুত নিজের সন্তানকে। আর ইতিহাসে এটাও পাওয়া যায় যে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো এমন একজন ব্যক্তি, যিনি তার ক্ষমতা যখন এসেছে তিনি 100 উট আল্লাহর জন্য কুরবানি করেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা সবাই জানি যে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট, তার মধ্যে নিজের হাতেই তিনি 73টা বা 79টা উট নিজের হাতে একা জবাহ করেছেন। একটা গরু জবাহ করতে আপনি পেরেশান হয়ে যাবেন, ভয় লাগবে আপনার। রাসূল নিজের হাতে এতগুলো উট তিনি একা জবাহ করেছেন, নহর করেছেন, এবং তার নিজের টাকার। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা প্রথম সন্তান পেয়েছেন এত বছর পর, সেটা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে দ্বিধা করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য দ্বিধা করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আপনি বলতেছেন যার ঘরে খাদ্য ছিল না, খেজুর আর পানি খেয়ে 3 মাস তারা কাটাতেন, কিন্তু এই সুযোগ আসলে তিনি হাতছাড়া করতেন না। তার মতন ব্যক্তি প্রত্যেক বছর মোটা তাজা 2টা করে দুম্বা জবাহ করতেন। আর যখন আল্লাহ তাকে শক্তি ক্ষমতা দিয়েছেন তখন তিনি 100 উট একাই কুরবানি করেছেন। তার মানে তার মতন পয়সাওয়ালা তো পৃথিবীতে বহু আছে, কই তাদের তো এই ক্ষমতা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে নাই যে তোমরাও তাদের মতো করো, বরং আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর জন্য একটা পশু জবাহ করো, তোমার সামর্থ্য অনুযায়ী। বাধ্য করেন নাই আল্লাহ, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বটা বুঝিয়েছেন যে আমার জন্য এরা এই 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 করেছে, তুমি কি করবা একটু দেখাও করে। এজন্য আমাদের উচিত বছরে একবার মাত্র কুরবানির সময় আসে। আমার তো মনে হয় না যে বর্তমানে এমন যুবক বা এমন ফ্যামিলি মেম্বার কম আছে যারা 20,000 টাকা দিয়ে একটা বকরি কুরবানি করতে পারবে না বছরে একবার। এটা আমার মনে হয় না, কারণ প্রত্যেকের হ্যান্ডসেট মোবাইল যদি এখন আমরা তাকাই, প্রত্যেকের সেট 20-এর প্লাস, 15-20 হাজার টাকার ঊর্ধ্বে। আর যারা প্রত্যেক বছর সেটকে আপডেট করেন তাদের 20-30-50 হাজার গায়ে লাগে না। বিয়ের অনুষ্ঠানে আপনি কত টাকা নষ্ট করে দিচ্ছেন, আর ইবাদতের সময় শুধু তালবাহান, এটা মোটেও কাম্য না। এই জন্য আমরা বলবো অবশ্যই মুসলিম আপনি এগিয়ে আসেন। আর কোরবানিটা আপনি করছেন কার জন্য?
এটাও তো একটা দেখার বিষয় আছে। এটা তো বিফলে যাচ্ছে না। হিন্দুরা যদি তাদের দেবীকে খুশি করার জন্য পশু জবাহ করতে পারে, কি যে করে তারা নেটে আপনি দেখতে পাবেন। তাহলে আপনাকে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহকে আমরা কি দিচ্ছি? আল্লাহ তো আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন। আর আল্লাহ এই কথাটাই ঘুরে ফিরে বারবার বলেছেন, লিউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুমি আল্লাহর বরত্ব তো এই জন্য ঘোষণা করবা যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েত করে দিয়েছেন। তাহলে মুসলিম হিসেবে আল্লাহর জন্য কুরবানি করা আপনাকে ফজিলত বর্ণনা করতে হবে কেন? এই জন্য আমি মনে করি এতটা কথা যথেষ্ট যে বছরে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন।